আমি বিশ্বাস করি এবং আমি মনে করি চ্যালেঞ্জ যে 2014 সালে যদি জাতীয় পার্টি এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করতো আওয়ামী লীগের সাথে, তাহলে এই আজকে 2000 মানুষকে জীবন দিতে হয় না। যে ওরা যদি সুযোগ পায় তাহলে আমাদেরকে মানে এই যে 2000 মারছে এটাকে 2 লাখে পরিণত করবে। আপনি চিন্তা করেন যে 2000 মানুষকে হত্যার পরেও, আমি অনেস্টলি বলতেছি, আমি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর ফেসবুক বা ইউটিউব বা অনেক জায়গায় এদের বক্তব্য বা ফেসবুক স্ট্যাটাস এগুলো আমি আসলে দেখি যে আসলে ওদের মনোভাবটা কি। একটা পার্সন একদম মানে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত একজনেরও বিন্দু পরিমাণ এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা আওয়ামী লীগ ঘটাইলো, 2000 মানুষকে হত্যা করলো, বিন্দু পরিমাণ অনুশোচনা নেই। সুতরাং ওরা এইরকম একটা স্টেজে আছে, অ্যাগ্রেসিভ স্টেজে আছে যে ওরা যদি সুযোগ পায় তাহলে আমাদেরকে মানে এই যে 2000 মারছে এটাকে 2 লাখে পরিণত করবে। এই ধরনের একটা প্ল্যানিং এ তারা আছে। যে এই জন্যই তারা বিভিন্ন জায়গায়, আমরা পুলিশ প্রশাসনের অবস্থা দেখেছি, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার যে অবস্থান সেটাও কিন্তু দেখেছি। উনার যে অবস্থান মানে এক কথায় মানে গালি দিতে হয়, যদি আমি গালিটা দিলাম না, হাদির মতো আমি গালি দিলাম না, কিন্তু উনার যে অবস্থানটা, উনি আসলে কিভাবে যে আসলে কি করতেছেন এটা আসলে আমাদের বুঝে আসছে না। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আসলে তাদের বড় ব্যর্থতার কারণে এই সুযোগ? একদম এটা আপনি বর্তমান যে সময়, এই সময় আপনি আওয়ামী লীগের লোকজন কোথায় আছে বা কি আছে, সোশ্যাল মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, আপনি খুব সহজে ইচ্ছা করলে ক্যাচ করতে পারেন। কিন্তু আসলে তারা এই অ্যাক্টিভিটিটা আসলে দেখাচ্ছেন না। যদি দেখাতেন তাহলে আমি আপনাকে বলি, আপনি অনেস্টলি বলতে পারেন, বায়ো বলতে পারবে। আমার মনে আছে যে 28 অক্টোবর 2023 আমরা সহ বিএনপি জামাত ইসলাম সহ আমরা 28,000 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল। কত? 28,000। এটা কিন্তু সরাসরি সরকারের এগেইনস্টে গিয়ে যে সরকার পতনের এক দফা ছিল, কিন্তু সরকার পতন এই ধরনের মুভমেন্ট কিন্তু তৈরি হয়নি। আচ্ছা আপনি বলেন তো, আমি সর্বশেষ যে পরিসংখ্যান দেখলাম যে আওয়ামী লীগের 6,000-এর মতো নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। আওয়ামী লীগ যদি তখন এই 28,000 নেতাকর্মী আমাদের গ্রেপ্তার করতে পারে, বিএনপি জামাত ইসলাম গণ অধিকার পরিষদ অন্যান্য সকল দলে, তাহলে আজকে কেন এই ধরনের একটা অকারেন্স ঘটানোর পর, এরকম একটা গণহত্যা চালানোর পর এখন পর্যন্ত 6,000 মাত্র নেতাকর্মী আপনি আওয়ামী লীগের গ্রেপ্তার করলেন আর আপনি দেশকে শান্ত রাখবেন? এটা আপনার কল্পনা করা একদম একটা ভুল। সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টা যে পথে হাঁটছেন, আমার মনে হচ্ছে, আমি যেটা দেখলাম যে খুব সম্ভবত 2024 সালে উনি জাতীয় পার্টির সাথে ওনার দপ্তরে একটা মিটিং করেছেন, জিএম কাদের, মুজিবুল হক চুন্নু সহ আরো অনেকেই, এবং সোশ্যাল মিডিয়ায় ছবি আসছে। এবং আমাদের সাথে জাতীয় পার্টির যে বিরোধটা, আমাদের আসলে জাতীয় পার্টির সাথে পার্টিগতভাবে তো কোনো বিরোধ নাই। একটা পার্টি সে গণতান্ত্রিক ওয়েতে পার্টি করতে পারে। বিরোধের জায়গাটা ছিল সেই জায়গায় যে আমরা যারা আসলে এই প্রজন্ম যারা আমরা এখনো ভোট দিতে পারি নাই, আমি বিশ্বাস করি এবং আমি মনে করি চ্যালেঞ্জ যে 2014 সালে যদি জাতীয় পার্টি এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করতো আওয়ামী লীগের সাথে, তাহলে এই আজকে 2000 মানুষকে জীবন দিতে হয় না। এবং আওয়ামী লীগের অনেক আগেই ভোটের মাঠ থেকে তাকে বিদায় হইতে হয়। এবং সেই কাজটা, এই যে আওয়ামী লীগের দীর্ঘ প্রক্রিয়াটা টিকিয়ে রাখা, ফেসিবাদ করা আওয়ামী লীগকে, আমাদের ভোটাধিকার হরণ করা, এই পুরো কাজটা জাতীয় পার্টি করেছে। এবং আমরা এটা প্রকাশ্য, আপনিও জানেন আমরা এটা এই জন্যই জাতীয় পার্টির বিপক্ষে আমাদের অবস্থানটা, যে এরা আসলে এই ফেসিবাদের দূষর ছিল। অনেকে বলে যে বিরোধী দল ছিল, আমরা কি দেখি নাই তাদের বক্তব্য, তাদের পোস্টার দেখি নাই যে কি করছে? জাতীয় পার্টি থেকে ওই মনোনীত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হচ্ছে জিএম কাদের। মানে বিষয়টা আপনি বুঝেন, এই বিষয়গুলোর কারণে ছবি ছিল। সেই জায়গা থেকে আমার যেটা মনে হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার বর্তমান যে অবস্থান, উনি বর্তমানে যে অবস্থায় আছে, নির্বাচন যদি আরো ঘনায় আসে এবং এই প্রশাসনের সেটআপ যদি চেঞ্জ না হয়, তাহলে নির্বাচনটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে।